আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, ও আমার মালায়েকা, তোমাকে পৃথিবীর জমিনে যেতে হবে, আমার হাবিবকে আনতে হবে। আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে কথা বলবো, দীর্ঘক্ষণ আলোচনা হবে, দীর্ঘক্ষণ ধরে আমাদের মধ্যে কথা হবে। আল্লাহ পাক আল্লাহ জিবরিল আমিনকে যখন বললেন, জিবরিল আমিন বললেন, আয় আল্লাহ মাবুদ, আপনার হাবিবকে আনবো, তবে কিসে করে আনবো একটু আপনি জানিয়ে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ওগো আমার ফেরেশতা জিবরিল আমিন, শোনো শোনো, আমি আল্লাহ এক নয় দুই নয় কমবেশ ৭৪,০০০ বোরাককে সুন্দর করে সাজিয়ে রেখেছি। বিদ্যুতের গাড়িকে আমি সুন্দর করে সুসজ্জিত করে রেখেছি। যাও তাদের মধ্যে যে বোরাক তোমার পছন্দ হবে তাকে নিয়ে পৃথিবীর জমিনে চলে যাও, আর দুনিয়ার জমিন থেকে আমার হাবিবকে তুমি নিয়ে আসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর সঙ্গে আপনার দিদার করেছিলেন আপনার রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাত্রিতে। আমার নবী পাক উম্মে হানির ঘরে আপনার আরাম করে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বোরাকের কাছে যায়। বিদ্যুতের গাড়ি, যেই গাড়ির সম্পর্কে বলা হয়েছে আপনার পলকে ৭৪,০০০ বছরের রাস্তা পার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত যায়, আপনার ৭৪,০০০ বছরের রাস্তা পার হয়ে যায়। বিদ্যুতের গাড়ি আল্লাহর কুদরত ক্ষমতাতে আপনার তৈরি করেছেন। এই গাড়ির কাছে আপনার যাওয়ার পর জিবরিল আমিন বললেন, ও বোরাক শোন শোন, আজকে পৃথিবীর জমিনে যেতে হবে নবীকে আনার জন্য। বোরাকের মধ্যে আনন্দ, আত্মহারা আনন্দিত দেখা যায় গেল। আপনার জিবরিল আমিন বলল, এ বোরাক, আজকে তোদের মধ্যে এত আনন্দ দেখা যায়, কারণ বুঝতে পারলাম না এত তোরা আনন্দই আত্মহারা কেন, একটু জানিয়ে দে। বোরাক তাদের পরিভাষাই বলল, ও আল্লাহর ফেরেশতা, ওগো জিবরিল আমিন, আপনি কি জানেন না আজকে আল্লাহর সঙ্গে নবীর দেখা হবে, আজ আল্লাহর সঙ্গে নবীর দিদার হবে। আল্লাহর ফেরেশতা, তার জন্য আমরা আনন্দই আত্মহারা। আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, কেননা আমাদের পিঠে আজকে দয়ার মুস্তাফা চাপতে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বোরাকের নিকটে হলেন। বোরাককে জিজ্ঞেস করেন, ও বোরাক, আজ এত আনন্দ তোদের মধ্যে, কি ব্যাপার, কিসের এত খুশির সংবাদ পেয়েছি? বোরাক বলছে, আজ আল্লাহর সঙ্গে নবীর দেখা হবে, আজ আল্লাহকে নবী দেখবেন, এই নবীর সঙ্গে মেরাজ হবে আল্লাহর, আর সুন্দর এই দিনে দয়ার মুস্তাফা চাপবে আমাদের পিঠের উপর। তাই আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে সাজিয়ে আকাশের উপরে রেখেছে, তার জন্য আমরা আত্মহারা দয়ার মুস্তাফা পাবো বলে। জিবরিল আমিন লক্ষ্য করে দেখলেন, এক নয় দুই নয় কমবেশ ৭৪,০০০ বোরাকের মধ্যেই আনন্দ দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ও বোরাক শোন শোন, আমি তোদের মধ্যে দেখলাম সবার মধ্যে আনন্দ দেখা যায়, তবে একজনের মধ্যে আনন্দ নাই। একা সবার থেকে আলাদা মন খারাপ করে বসে আছে, তার মধ্যে একটু আনন্দ দেখা গেল না। ওই বোরাকের নিকটবর্তী আল্লাহর ফেরেশতা হলেন। আল্লাহর ফেরেশতা যাওয়ার পর জিজ্ঞেস করলেন, বোরাক করে বল, সবার মধ্যে আনন্দ দেখা গেল, তোর মধ্যে আনন্দ নাই, কি ব্যাপার, কি ব্যাপার, তুই কে নবীর জন্য আনন্দ হসনি? দয়ার মুস্তাফাকে পাওয়া কি তোর মনে আশা নাই? দয়ার নবীকে তোর পিঠেকে নিতে চাস না? ওই বোরাক বলল, ও আল্লাহর ফেরেশতা, ওগো জিবরিল আমিন, আপনি শুনুন শুনুন, দয়ার পয়গম্বর আল্লাহর হাবিবকে কে বানিতে চাইবে না? তবে শুনেন আমার কথা, আমার মনের দুঃখের কারণটা কি আপনি জানতে চাইবেন না? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, দুঃখের কারণটা একটু জানিয়ে দেয়। ওই আপনার বোরাক বলল, ওগো আল্লাহর ফেরেশতা শুনেন শুনেন, ৭৪,০০০ মধ্যে আল্লাহ পাক বলেছেন যেই বোরাকটা জিবরিলের পছন্দ হবে, ওই বোরাক যাবে পৃথিবীর জমিনে নবীকে আনার জন্য। ৭৪,০০০ বোরাক সবাই আনন্দই আত্মহারা দয়ার মুস্তাফাকে পাবে বলে, তার জন্য আমার মন খারাপ। আমি ৭৪,০০০-এর মধ্যে হয়তো আমার নামটা লিস্টে যাবে না। জিবরিল আমিন বোরাকের কথা শুনে একটু চুপ করলে। বোরাক জিজ্ঞেস করে, বোরাক কি ব্যাপার,
এই এতগুলার মধ্যে আনন্দ তোর মন খারাপ? বলে ও আল্লাহর ফেরেশতা, আমার মনটা খারাপ এর জন্য যে সবাই তো আশা করে আছে নবীকে পাবে, আর ৭৭,০০০-এর গন্তির মধ্যে যদি এই একটা নাম ছুটে যায় তাহলে তো আমি নবী পাবো না। আমার পিঠে তো নবী চাপতেন না। জিবরিল আমিন বললেন, আয় বরাক শোন, আমি সবার মধ্যে নবীর ইশক মহব্বত ভালোবাসা দেখলাম, তার মধ্যে ৭৭,০০০-এর থেকে বেশি মহব্বত তোর মধ্যে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে যত বেশি নবীকে ভালোবাসবে, আমার দয়ার মুস্তাফা খুদ জবানে বলে কিয়ামতের দিন সে তত আমার নিকটে থাকবে। এ দুনিয়াতে সবথেকে বেশি নবীকে যিনি ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক, তাই তো নবীর পাশে জায়গা পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আজমকে পাওয়ার আশা সৃষ্টি জগতের আপনার সবার মধ্যে বরাক করল আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। শুনেন শুনেন, আমার মনটা খারাপ, নবীকে হয়তো পাবো না বলে, নবীকে যদি পেয়ে যাই আমি আনন্দ করব। ৭৭,০০০-এর গন্তির মধ্যে আমার নাম কি ছুটবে না? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ওরে বরাক শোন শোন, আমি তোকে কথা দিলাম, তোকে কথা দিলাম নবী চাপবে তোর পিঠে। বলুন সুবহানাল্লাহ। ওই বরাকের মধ্যে আপনার আনন্দ আসলো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এবার আপনার বরাককে নিয়ে আর পৃথিবীর জমিনে ৭৭,০০০ আল্লাহর ফেরেশতা আসলো, নবীকে আপনার নিয়ে যাবেন দরুদ পড়তে পড়তে। বলুন সুবহানাল্লাহ। হানির করে আল্লাহর ফেরেশতা আসার পরে মওলাকে আল্লাহকে ডাকতে বলেন, মাবুদ আপনার হাবিবের কাছে আসলাম, হাবিব আরাম করে। আজ পর্যন্ত কোনদিন ঘুম থেকে তেনাকে জাগাইনি, কেমন করে জাগাবো একটু আল্লাহ পাক, আল্লাহ আপনি একটু জানিয়ে দেন। আল্লাহ পাক বললেন, ওগো আমার ফেরেশতা জিবরিল আমিন শোনো শোনো, আমার হাবিব আরাম করে, তার কদমের কাছে চলে যাও আর কদমে তোমার নুরানি ঠোঁটের চুম্বন দাও। জোরে বলুন। বলে নবীকে মাটির তৈরি, বলে নাউজুবিল্লাহ। ওহাবিরা বলে কি নবী মাটির তৈরি, আর নবীকে আল্লাহ পাক এমন নূরের নবী বানিয়েছেন যে খোদার নূরের সামনে একমাত্র ও নূরই যেতে পারে, আর কেউ পারে না। জিবরিল আমিন নূরের না মাটির গো? জিবরিল আমিন শুনেন নাই? জিবরিল আমিন ফারিস্তা, ফারিস্তারা সবাই হলো নূরে। তো জিবরিল আমিন বলছেন, নবী গো আপনার নূর যেতে পারবে আল্লাহর কাছে, আমার নূর যেতে পারবে না। আমার নূর যদি যায় তো জ্বলে এ ডানা কিছু থাকবে না। তো বোঝা গেল নূর আলা নূর, যে নূর আল্লাহর নূরের কাছে যেতে পারে সেই নূর আমার নবীর মধ্যে, আর যে নূর আল্লাহর কাছে যেতে পারে না ও নূর জিবরিলের মধ্যে। তো জিবরিল হলো নূর, আমার নবী হলো নূর। পার্থক্য আসমান জমিনের মতন। একটা নূর আল্লাহর কাছে যেতে পারে, আর একটা নূর আল্লাহর কাছে যেতে পারে না। আল্লাহ পাক বলছেন, ওগো জিবরিল আমার হাবিব আরাম করে, যাও যাও আমার হাবিবের কদমের কাছে চলে যাও, তোমার নুরানি ঠোঁট দিয়ে তার কদমে চুম্বন দাও, আর চুম্বন দেওয়ার পরে দেখবে আমার হাবিব জেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো জিবরিল যাও যাও আমার হাবিবের কদম বসি করো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলেন, আসার পরে আমার রাসূলুল্লাহর কদম বসি করে, কদমে আপনার চুম্বন দেয়। কদমে চুম্বন দেওয়ার পরে আমার নবী আরাম থেকে জাগলেন। জাগার পর জিজ্ঞেস করেন, জিবরিল কিসের জন্য আমাকে জাগালে একটু জানিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আজ আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে, আজ আল্লাহর সঙ্গে আপনার কথা হবে, আজকে আল্লাহর সঙ্গে আপনার মিরাজ হবে। নবী আপনাকে তৈরি হতে হবে, আজকে আপনাকে আমার সঙ্গে চলতে হবে। আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বললেন, ওগো জিবরিল তুমি শুনে নাও শুনে নাও, একটু পানি আনো, আমি ওযু বানাবো। ওযু বানানোর পর 2 রাকাত নামাজ
পড়বো, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন পবিত্র আপনার জমজমের পানি আনলেন, আনার পরে নবী পাককে দেওয়া হলো। আল্লাহর নবী আপনার ওযু বানালেন, ওযু বানানোর পর 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আমার নবী পাক আলাইহিস সালাম বললেন, ও জিবরিল আমিন, এবার আমাকে কিসে করে নিয়ে যাবে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য বিভিন্ন প্রকারের গাড়ি থাকবে, তবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একটা গাড়ি পাঠিয়েছে, নাম তার হলো বোরাক, বিদ্যুতের গাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এত দ্রুত গতিতে চলবে, এক পলকে ৭৭,০০০ বছরের রাস্তা পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটর সাইকেল যদি 100-তে উঠে তো পিকআপ ধরা রাখা মুশকিল, তাই না? ঘন্টাতে যদি 100 কিলোমিটার যায় তাহলে ওই মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এক পলকে 1 সেকেন্ডে ৭৭,০০০ বছরের রাস্তা অতিক্রম করে চলবে। এত দ্রুত গতিতে যাচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন লাগাম ধরে। আর জিবরিল আমিন আকাশের উপর দিয়ে নিয়ে যায়, নবী আমার ওখান থেকে মাটির জমিন দেখতে পান এবং মুসা নবীর কবর দেখতে পান। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত তিনি বলেন, দরো নজদি কে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামাত পে লাখো সালাম। দূরের আওয়াজ যেমন শুনতে পান, কাছের আওয়াজ তেমন শুনতে পান। দূরকে নবী যতটা দেখতে পান, কাছেও অতটাই দেখতে পান। নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা প্রদান করেছেন, দান করেছেন, যে নবীর কাছে আর কোনো জিনিস আড়াল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা দেখা নবীর জন্য শোভনীয়, নবীর জন্য শোভা পায়, এমন জিনিস নবীর চোখের আড়াল থাকতে পারে না। সব থেকে বড় গায়েব কি কেউ জানেন? সৃষ্টি জগতে দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস আছে যেটা আল্লাহর থেকে বড় গায়েব হতে পারে? এখান থেকে সৌদি আরবে ভিডিও কল করে দেখা যায়, মোবাইলের সাহায্যে মদিনাকে দেখা যায়, সম্ভব আছে না নাই? এখান থেকে ইংল্যান্ড দেখা যায়, তবে এখান থেকে কোন ক্যামেরার সাহায্যে সিদরাতুল মুনতাহা দেখা যায়? সপ্তম আসমান পার করে, সপ্তম জমিন পার করে দেখা যায়? যায় না। সিদরাতুল মুনতাহা পার করে আমার নবী আল্লাহকে দেখেন। জোরে বলুন। তো যে চোখ সমস্ত গায়েবের থেকে গায়েব, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে যে চোখ দেখতে পাই, ও চোখের কাছে আর কোনো জিনিস দেখার বাকি নাই। মেরাজের পবিত্র রাতে আমার নবী ইমাম, আর নাবির পেছনে মুক্তাদি হলো 1,24,000 আম্বিয়া ইকরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজেরি পবিত্র রাতে নামাজ পড়ালেন আকসাতে, মেরাজেরি পবিত্র রাতে নামাজ পড়ালেন আকসাতে। মুক্তাদি সকল, মুক্তাদি সকল নবুয়ত ওয়ালা, মক্কা মদিনা ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজেরি পবিত্র রাতে নামাজ পড়ালেন আকসাতে, মেরাজেরি পবিত্র রাতে নামাজ পড়ালেন আকসাতে। মুক্তাদি সকল, মুক্তাদি সকল নবুয়ত ওয়ালা, ও গো মক্কা মদিনা ওয়ালা, সবই করেছেন তোমার হাওয়ালা, ও গো মক্কা মদিনা ওয়ালা। তুমি পাক বাইতুল মামুরে নামাজ পড়ালেন ফারিস্তারে, তুমি পাক বাইতুল মামুরে নামাজ পড়ালেন ফারিস্তারে। তুমি ছাড়া কে,
তুমি ছাড়া কে এ মারতাবা ওয়ালা ও গো মক্কা মদিনা ওয়ালা সবই করেছেন তোমার হাওয়ালা ও গো মক্কা মদিনা ওয়ালা তোমায় কেমন বানিয়েছেন রব তাআলা ও গো মক্কা মদিনা ওয়ালা এক পিয়ালা দো দো পানে এক পিয়ালা দো দো পানে 70 জনের সে কম পোড়ালে তুমি ছাড়া কে नारे तकबीर नारे रिसालत वाइस रजा कदरी साहिब नारे तकबीर नारे रिसालत তুমি ছাড়া তুমি কত যে জাজওয়ালা ও গো মক্কা মদিনা ওয়ালা তোমায় কেমন বানিয়েছেন রব তাআলা ও গো মক্কা মদিনা ওয়ালা ডোবা সূরজ ফিরিয়ে দিলে কাকরকে কালেমা পড়ালে ডোবা সূরজ ফিরিয়ে দিলে কাকরকে কালেমা পড়ালে তবু বুঝলো না আবু লাহাব ওয়ালা ও গো মক্কা মদিনা ওয়ালা তোমায় কেমন বানিয়েছেন রব তাআলা ও গো মক্কা মদিনা ওয়ালা এবার আল্লাহ পাক জিবরিল আমিনকে বলেন ওগো জিবরিল আমার হাবিবকে ওই বোরাকে করে নিয়ে আসো আমার নবীর কাছে জিবরিল আমিন আসলেন নবী আমার আরাম করছিলেন কদম বসি করা হলো নবী আমার জাগলেন জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এবার আপনি বোরাকের উপর চাপুন এই বোরাক এত দ্রুত গতিতে যাবে এক পলকে ৭৭,০০০ বছরের রাস্তা পার হয়ে যাবে আল্লাহর নবীজি পয়গম্বর আদম হাবিবুল্লাহ এবার আপনার বোরাকের পিঠে চাপতেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি বোরাকের উপর চাপুন আমি বোরাকের লাগামটা ধরব আপনার কথা মোতাবেক আপনার হুকুম পেলে আমি বোরাকের লাগামটা খেচন দেব আর গাড়ি স্টার্ট হয়ে যাবে গাড়ি দ্রুত গতিতে চলতে থাকবে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন রাসূল পাককে বোরাকে চাপালেন বোরাকের লাগামটা আপনার ধরলেন বোরাক দ্রুত গতিতে চলে আকাশের উপর দিয়ে আপনার যায় দয়ার মুস্তাফা আল্লাহর নবী বলেন ও জিবরিল আমিন শোনো একটু বোরাককে থামিয়ে দাও পৃথিবীর জমিনে একটু বোরাক নামাতে হবে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আপনি হঠাৎ থামতে বললেন কারণ তো বুঝতে পারলাম না এতক্ষণ রাস্তা অতিক্রম হয়ে আসলাম আপনি থামতে বললেন না এই জায়গায় থামতে বলছেন কারণ কি আমার নবী বললেন জিবরিল আমি যেটা দেখতে পাই তুমি দেখতে পাও না আমি যেটা বুঝতে পারি তুমি বুঝতে পারো না ও জিবরিল আমি যেটা দেখতে পাচ্ছি তুমি যদি দেখতে পেতে জিজ্ঞেস করতে না জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে আপনি একটু আমাকে জানিয়ে দেন আমার রহমতের নবী আল্লাহর হাবিব আপনার হাবিবুল্লাহ বললেন ও জিবরিল শুনে নাও এই জায়গাতে একজন পয়গম্বর আরাম করেন জোরে বলুন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ রাস্তা পার হলাম থামতে বললেন হঠাৎ থামতে বলেন কারণ কি বলে আমি যেটা দেখছি তুমি যদি দেখতে একই হবে তো তুমি কি আর জিজ্ঞাসা করতে কারণ তো তুমি জেনে নিতে বলে এই জায়গাতে আল্লাহর একজন নবী আছে
আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাস্তায় নবী পেয়েছেন, রাস্তায় পয়গম্বর পেয়েছেন, আপনি কোন নবীর কাছে থামতে বললেন না, আর এই জায়গায় থামতে বললেন। এমন কোন পয়গম্বর এই জায়গায় আছে? আমার নবী বললেন, জিবরিল, এই জায়গাতে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি অন্য নবীদের কাছে থামতে বললেন না, এই জায়গায় থামতে বললেন, কারণ কি? আমার নবী যে আল্লাহর হাবিব বলেন, জিবরিল, তুমি শোনো শোনো, আমি রাস্তায় যত নবী পয়গম্বর পেয়েছি সমস্ত নবীগণকে সালাম দিয়েছে, আমার সালামের উত্তর সমস্ত নবীগণ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিহি জঙ্গলে এই জায়গাতে যখন পৌঁছালাম, এই তিহি জঙ্গলটা দেখা যায়, তিহি জঙ্গলের মধ্যে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আর মুসা কালিমুল্লাহকে আমি সালাম দিতে যাব, কিন্তু সালাম দিতে পারি না। রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখতে পাই মুসা কালিমুল্লাহকে আপন কবরে নামাজ পড়তে। আমার নবী বলছেন, আমি যত রাস্তাতে নবী পেয়েছি তাদেরকে তো আমি সালাম দিয়েছি, আর আমার সালামের উত্তর তিনারা দিয়েছেন। যখন আমি তিহি জঙ্গল পর্যন্ত পৌঁছালাম, আমি সালাম দিতে যাব, কিন্তু আমার জবান দিয়ে সালাম বের হয় না। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? তো বলছেন, রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখছি এই মুসা নবী আপন কবরের ভিতরেও নামাজ পড়ছে। আচ্ছা বলুন তো, নবীগণ আপন কবর শরীফে সশরীরে জীবিত আছেন না নাই? এই বিশ্বাস আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফি মুসলমানদের আকীদা হলো, নবীগণ আপন কবর শরীফে সশরীরে জীবিত এবং তেনারা ইবাদত বান্দেগিও করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস রয়েছে, বাপ নবী আমার বলেন, পয়গম্বরদের জিসমকে, নবীগণের শরীরকে ভক্ষণ করাতে আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছে। নবী আমার বলেন, আন আবি দারদা কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসদাল আম্বিয়া। নবী পাক তিনি বলেন যে নিশ্চয় অবশ্যই আল্লাহ পাক মাটির জন্য হারাম করেছেন, নিষেধ করেছেন যে তারা নবীগণের জিসিম শরীরকে ভক্ষণ করতে পারে। এখান থেকে বোঝা যায় আদম সাফিউল্লাহ থেকে সমস্ত নবীগণ আপন কবর শরীফে জীবিত। একজন নবী কবরের ভিতরে নামাজ পড়েন, আর আরেকজন নবী কবরে নামাজ দেখতে পান আকাশের উঁচু থেকে। আচ্ছা বাপ বলুন তো, আপনাদের গ্রামের বহু মানুষ মারা গিয়েছে না যায়নি? অনেকের জানাজার নামাজ আপনারা পড়েছেন, অনেক সন্তান তার বাপের জানাজা পড়েছে, কিন্তু তার বাপ কবরে কি অবস্থাতে আছে এরকম দেখেছেন কেউ আছেন? কারো মাকে দেখেছেন কবরে, কারো দাদা দাদি দেখেননি। তাহলে কবরের খবর আমাদের কাছে গায়েব। আমাদের কাছে কি গায়েব, আমরা কবরে কি হয় এটা বলতে পারি না। আল্লাহর নবীকে মহান আল্লাহ পাক ইলমে গায়েব আতাই, খোদাই দেওয়া গায়েবী শক্তি, আল্লাহর দেওয়া গায়েবী ক্ষমতা আমার নবীর মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী আকাশের উঁচু থেকে কবরের ভিতরে নামাজ দেখতে পেলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো নামাজকে দেখলেন, আপনি নামাজ পড়া দেখতে পেলেন, তবে আমি একটু জানতে চাই মুসা কালিমুল্লাহ নামাজের কোন অবস্থায়, মুসা কালিমুল্লাহ কেমন ভাবে নামাজ পড়ে একটু আপনি জানিয়ে দেন। একজন পয়গম্বর আপনার কবরের ভিতরে নামাজ পড়ে, আর একজন নবী আপনার কবরের অপর থেকে খবর দেয়। আমার দয়ার মুস্তাফা আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন, ও জিবরিল শোনো শোনো, এখন মুসা কালিমুল্লাহ নামাজের কামের অবস্থায় আছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী যে এখন নামাজের কোন অবস্থায়? আবার বললেন দয়ার পয়গম্বর যে মুসা কালিমুল্লাহ সাজদার অবস্থায়, সাজদা থেকে উঠলেন। আপনার নবী পাক বললেন, জিবরিল এখন তাশাহুদে আছে, পূর্ণ নামাজ মুসা কালিমুল্লাহ আপন
কবরের ভিতরে আপনার নামাজ পড়লেন, দয়ার পয়গম্বর মুস্তাফা আপনার নামাজের কথা বললেন। এবার ওখানে নামাজ শেষ হলো, আপনার একটা ঘটনা বোঝার ব্যাপার আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বরাকের গাড়ির বিদ্যুতের মতো, বিদ্যুতের গাড়ি এত শক্তি পাওয়ার দিয়েছে যে এক পরাকে এত দ্রুতগতিতে আপনার চলতে পারে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক কোন ক্ষমতা দান করেছেন সেটাও দেখবেন। নবীগণদের শক্তি পাওয়ার আপনার কত হয়। এই জায়গায় তিহি জঙ্গলে আমার নবী পাক আপনার সালাম দিলেন মুসা কালিমুল্লাহর কাছ থেকে। দয়ার নবী আপনার বরাকের পিঠে চড়ে চলতে শুরু করলেন। আর যাওয়ার পরে দেখা যায় আপনার বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার যাবেন, সমস্ত নবীগণ আপনার অপেক্ষা করে আর স্বাগতম জানান। ওগো হাবিব আপনাকে স্বাগতম জানাই। আল্লাহর হাবিব ওগো আল্লাহর বন্ধু, আজকে আপনার জন্য এক নয় দুই নয় পূর্বা আদম সাফিউল্লাহ থেকে আরম্ভ করে 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবীগণ ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ইন্তজার অপেক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ একটা আরজি করে, আবেদন করে, ওগো হাবিবুল্লাহ, ও আখেরি পয়গম্বর, ওগো আল্লাহর বন্ধু, ও আল্লাহর দোস্ত, আজকে আপনি নামাজ পড়াবেন, 2 রাকাত নামাজ আপনার পেছনে পড়ব, আপনি হবেন ইমাম আর আমরা সবাই হব মুক্তাদি। বাইতুল মুকাদ্দাসে আপনার 1,24,000 নবীগণ নামাজ পড়বেন, আমার নবী হবেন ইমাম। 2 রাকাত নামাজ দয়ার মুস্তাফা ইমামতি করলেন। আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। আমাদের নবীকে কি বলা হয়? ইমামুল আম্বিয়া। আমাদের নবীকে বলা হয় হাবিবুল্লাহ। আমাদের নবীকে বলা হয় হাবিবুল্লাহ। অন্য কোন নবীকে এই টাইটেল দেওয়া হয় না। সমস্ত নবীগণ বলেন ওগো আল্লাহর হাবিব, ওগো আখেরি পয়গম্বর, আপনি নামাজ পড়ান, আপনার পেছনে আমরা 2 রাকাত নামাজ পড়ব। আমার নবী আল্লাহর হাবিব আপনার নামাজ পড়ালেন, সমস্ত আপনার নবীগণ নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ শেষ হলো। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আবার খবর পাঠিয়ে দেয়, ওগো জিবরিল আমিন শোনো শোনো, আর বরাকের পিঠে চড়ে নয়, এবার একটা সিঁড়ি দিব, ওই সিঁড়িতে করে আমার হাবিবকে আনতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রথম আকাশ থেকে আপনার পৃথিবীর জমিন পর্যন্ত একটা সিঁড়ি নামিয়েছিলেন। সিঁড়িটা আপনার এত দামি সিঁড়ি ছিল, সারা দুনিয়ার অর্থকে যদি একত্রিত করা হয়, প্রথম আকাশ থেকে আপনার জমিন পর্যন্ত আপনার ওই সিঁড়ি বানানো সম্ভব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তেনার হাবিব বন্ধুর জন্য নূরের সিঁড়ি আপনার আকাশ থেকে জমিন পর্যন্ত নামিয়ে দেয়। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ নূরের সিঁড়ি আপনার জন্য বানিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য নূরের সিঁড়ি পৃথিবীর জমিনে দিয়েছেন। নূরের সিঁড়ির উপর ভর করে আপনার নবী পাক চলতে লাগলেন। প্রথম আকাশে আপনার পৌঁছানো হলো। প্রথম আকাশে যাওয়ার পর আমার নবী পাক আলাইহিস সালাম দেখতেছেন, 1 নয় 2 নয় বাবা, ৭৭,000 ফেরেশতাগুলা ডানা বিছিয়ে আপনার আকাশের উপর জোরে বলুন, 1 নয় 2 নয় ৭৭,000 ফেরেশতা তাদের নূরের পরগুলা আমার দয়ার নবীর জন্য বিছিয়ে রেখেছে। আল্লাহর হাবিব পয়গম্বর হাবিবুল্লাহ দয়ার মুস্তাফা উম্মতের দরদি নবী আমার জিজ্ঞেস করলেন, জিবরিল একটু জানিয়ে দাও, এতগুলা ফেরেশতা ডানা কেন বিছিয়ে রেখেছে, এতগুলা ফেরেশতা কেন পর বিছিয়ে রেখেছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য তারা সবাই পর বিছিয়ে রেখেছে, তারা সবাই ডানা বিছিয়ে রেখেছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তারা সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাবে। আমার নবীজি আল্লাহর হাবিব পয়গম্বর, তিনি আপনার ওই ডানার উপর ভর করবেন। প্রথম আকাশে একজন নবী, একজন পয়গম্বর দাঁড়িয়ে, নাম তার হযরত আদম আলাইহিস সালাম। তিনি আপনার বললেন, স্বাগতম মুহাম্মদ, আজ আপনার আনন্দের দিন। আল্লাহ পাককে আপনি আজকে দেখতে পাবেন যেটা কোন পয়গম্বর পায়নি। আজ আপনি আল্লাহকে দেখবেন যেটা কারো দ্বারা আপনার সুযোগ হয়নি। আপনার প্রথম আকাশটা পার দেওয়া হলো আপনার ৭৭,০০০ ফেরেশতার ডানার উপর ভর করে। দ্বিতীয় আসমানে যায়, একজন আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়। সপ্তম আকাশ পর্যন্ত একজন করে নবী দাঁড়িয়ে থাকেন আর নবীগণ স্বাগতম জানান, স্বাগতম মুহাম্মদ। আজকে বড় আনন্দের দিন, আজকে বড় আপনার খুশির দিন। আল্লাহ পাক আপনাকে দেখা দিবে। আজ আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হবে। সপ্তম আকাশ পর্যন্ত পার হলেন। সপ্তম আকাশে যাওয়ার পর জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবীজি, মক্কার জমিনে উম্মে হানির ঘর থেকে নিয়ে আপনাকে বিভিন্ন গাড়ির উপর চাপিয়েছি। আর গাড়ি অন্য থাকবে না, একটা গাড়ি হবে জিবরিলের গাড়ি। আমার নবী বললেন, জিবরিল, এতক্ষণ তো আমি আসলাম, রাস্তায় অনেক রকম গাড়ি পেয়েছি, সপ্তম আকাশ থেকে এবার কিসে করে যাব? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে সপ্তম আকাশ পর্যন্ত আনার জন্য ৭৭,০০০ ফেরেশতার ডানার উপর চাপিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নূরের সিঁড়িতে চাপিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বিদ্যুতের গাড়ি বরাকে চাপিয়েছি। তবে আমি জিবরিল, আমার মনের ইচ্ছা হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত খোদ নিজের ডানাই নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে এবার আমার ডানায় করে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ডানার উপর ভর করুন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাকে নিয়ে যাব। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার দয়ার পয়গম্বর মুস্তাফাকে আল্লাহর ফেরেশতা আপনার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দয়ার নবীজি পয়গম্বর হাবিবুল্লাহ সিদরাতুল মুনতাহায় নামলেন। সিদরাতুল মুনতাহায় নামার পরে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ও আল্লাহর ফেরেশতা, ওগো মালায়েকা, শোনো শোনো, এই সিদরাতুল মুনতাহায় তুমি এর পূর্বে কোনদিন এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জিবরাইল সপ্তম আকাশ পার করেছে, এই জিবরাইল সপ্তম জমিন পার করেছে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর এমন কোন জায়গা নাই জিবরাইল যায়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সিদরাতুল মুনতাহা জিবরাইলের জন্য শেষ জায়গা, আর সামনে যাওয়া সম্ভব হবে না। আমার নবীজি তিনি আপনারা বলেছিলেন, ওগো জিবরাইল, তুমি আমার আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে একদিন বলেছিলে, আমি যে জায়গায় যেতে পারি দুনিয়ার কেউ সেই জায়গায় যেতে পারে না। বলো ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক, আপনি যেটা বললেন আমি ইব্রাহিম পয়গম্বরকে একদিন বলেছিলাম, কেননা আমি যদি একবার ডানায় ঝাড়া মারতাম সপ্তম আকাশ পার হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, দুনিয়ার এক দিক থেকে আরেক দিক পৌঁছানোর জন্য আমার সময় লাগতো না, আমি এক পলকে পার হয়ে যেতাম। তার জন্য আমি বলেছিলাম আমি যেই জায়গায় যেতে পারি দুনিয়ার কেউ যেতে পারে না, দুনিয়ার কোন মানুষ যেতে পারে না। আল্লাহর নবী বললেন, জিবরিল, আজ তোমাকে জানিয়ে দে, আমি যেই জায়গায় যেতে পারি তুমি সেই জায়গায় যেতে পারো না। আল্লাহর ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমিনা আমিনা, সৃষ্টি জগতের কেউ ওই জায়গায় আজ পর্যন্ত যেতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পূর্বের যত
নাবিগণ এসেছেন, কোন নাবিগণ ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহ পাক আপনাকেই কেবলমাত্র সুযোগ দিয়েছেন যে আপনি সিদরাতুল মুনতাহা পার করে লা মাকায়ে গিয়ে আল্লাহ পাককে দেখবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক আলাইহিস সালাম বললেন, ওগো জিবরাইল শোনো শোনো, সিদরাতুল মুনতাহাতে তুমি পূর্বে এসেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পূর্বে এসেছি। বলে সিদরাতুল মুনতাহায় কি দেখতে পাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই যে সিদরাতুল মুনতাহাতে একটা উটের সারি দেখতে পাই। এই উটগুলার হামেশাই এরকম ভাবে চলতে থাকে, আর প্রতিটা উটের পিঠে একটা করে পটলি দেখা যায়। আমার নবী বলেন, ওগো জিবরাইল, তুমি শুনে নাও, শুনে নাও, এই উটের পটলির ভিতরে কি আছে তুমি কি জানতে পারো? আল্লাহর ফেরেশতা বলেছিলেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার দ্বারা আজ পর্যন্ত সম্ভব হয়নি। গোপন তথ্যের কথা জিবরিল জানে না। এই পটলির ভিতরে কি আছে হলো গোপন তথ্য। ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল যাও 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 যাও, ওই পটলিটা খুলে দেখো তার ভিতর কি পাওয়া যায়। পটলির কাছে যাওয়া হলো। আল্লাহর ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী যে, আমার দ্বারা সম্ভব হলো না, আমি পটলিটা খুলতে পারলাম না। আমার নবী পাক আলাইহিস সালাম বলেন, ওগো জিবরাইল, ওগো জিবরাইল, একটু চেষ্টা করে দেখো। আল্লাহর ফেরেশতা মালায়েকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না, একটা তালা মারা আছে। আমি জিবরিল যদি মনে করি পৃথিবীর জমিনে বড় বড় পাহাড় ভাঙতে পারবো, পৃথিবীতে দুনিয়ার মাটি যদি কোন জায়গায় গভীর করতে বলা হয় করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারবো, কিন্তু নবী গো আমার দ্বারা সম্ভব হলো না। এই তালাটা খোলা, আল্লাহ পাক তালা বন্ধ করেছেন। তালা যিনি বন্ধ করেছেন তিনি আল্লাহ, আর খুলতে পারবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া সম্ভব হবে না, আর কেউ খুলতে পারবে না। আমার নবীজি জিবরিল আলাইহিস সালামকে বললেন, ওই তালাওয়ালা পটলিটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে আপনার আনা হলো। দয়ার মুস্তাফা পয়গম্বর, তিনি আপনার তালা খুললেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর ফেরেশতা, ও আল্লাহর মালায়েকা, একটু জানিয়ে দাও এই পটলির ভিতরে কি দেখতে পেলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, এর ভিতরের রহস্য আমি কেমন করে জানতে পারবো? তার ভিতরে একটা আন্ডা পরিমাণ পাত্র পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, এই পটলির ভিতরে কি আছে রহস্য বলা মুশকিল। বলে কেন? তার ভিতরে একটা আন্ডা ডিমের সমান আরেকটা পাত্র ভরা আছে। নবী আমার বলেন, ওটা খোলো আর দেখো তার ভিতরে কি পাওয়া যায়। জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে খুলবো? বলে কেন? তার উপরে একটা তালা মারা। নবী আমার বলেন, ও তালা খোলো। জিবরিল আলাইহিস সালাম বলেন, আমার শক্তি হার মানবে, এ তালা খোলা আমার দ্বারা সম্ভব নয়। নবী আমার তালা খুললেন। নবী আমার বললেন, তার ভিতরে কি আছে বলো। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে বলবো? বলে কেন? এর ভিতরে একটা সরিষা পরিমাণ একটা পাত্র ভরা। বলে তার ভিতরে কি আছে তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে বলবো? তার উপরেও একটা তালা মারা। নবী আমার বললেন, ও তালাটা নিয়ে আসো। আল্লাহর নবী তালা খুললেন। জিবরিল আলাইহিস সালামকে বলেন, এবার তুমি বলো কি দেখতে পাও। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এক নয় দুই নয় ৭৭,০০০ ফেরেশতা হরদম সব সময় আপনার নামে দরুদ পড়ে। জোরে বলুন। সব সময়
আপনার নামে এরা দরুদ পড়ছে, দরুদ পড়া অবস্থায় এ ফারিস্তাদেরকে দেখতে ভাই আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, নিজে নামাজ কোনোদিন আল্লাহ পড়েননি, পড়ার প্রয়োজন আল্লাহর নাই। রোজা আমাদেরকে আল্লাহ রাখতে বলেছেন, আল্লাহ পাক রোজা রাখেননি, রাখার প্রয়োজন নাই। হজ আমাদেরকে করতে আল্লাহ বলেছেন, হজ আল্লাহ করেননি, প্রয়োজন আল্লাহর নাই। আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনগণ তোমরা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করো। তবে আল্লাহ কি পাঠ করেননি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয় আল্লাহ ও আল্লাহর ফেরেশতা নবীর উপর দরুদ পড়ে, হে মুমিনগণ তোমরাও দরুদ ও সালাম পড়ো। বুঝতে পারলেন? আল্লাহ সমস্ত আমার ইবাদত করতে বলেছেন, আল্লাহ করেন। নবীর দরুদকে আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ হুকুম দেওয়ার পূর্বে নিজে বলেছেন, অবশ্যই আমি আল্লাহ পড়ি। খালি আমি না, আমার মালায়েকা পড়ে, খালি পড়ে না, আমি আল্লাহ তালা বন্ধ করে বাধ্যতামূলক দরুদ পড়াই। বুঝতে পারলেন? কোন মাস্টার, আপনার মাস্টার দেখবেন ছাত্রকে বলে যে তোকে ঠ্যাঙাবো, পড়ার নালে ভালো করে, তো ঠ্যাঙাবো যখন বলে তখন পড়ে। কোন সময়তে দেখবেন হুজুরের দিকে একবার করে তাকায় আর তখন এরকম বলছে, আবার যখন এদিকে চলে গেল কেতাব থাকলো সাইড। তো বাধ্যতামূলক যখন লাঠি নিয়ে ছাত্রর সামনে দাঁড়িয়ে যায়, পড়তেই হবে, উপায় তার গল্প করার নাই, বলে পড়বে। আল্লাহ পাক দরুদ খালি ফেরেশতাকে পড়তে বলেননি, বরং সিদরাতুল মুনতাহাতে ৭৭,০০০ ফেরেশতাকে তালা বন্ধ করে রেখে আল্লাহ পাক বলেন, সব সময় একটাই তোদের ডিউটি, দায়িত্ব, আমার হাবিবের নামে দরুদ পড়া। অন্য কোন কাজ তাদের নাই। মানুষকে যদি ১ লাখ টাকা বেতন দেওয়া হয়, ও ২৪ ঘন্টা ডিউটি করতে পারবে না? না পারবে গো? পারবে না। কিন্তু আল্লাহর ফেরেশতা ২৪ ঘন্টা ডিউটি করতে পারবে। মানুষ কেন পারবে না? আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক বলেন, আমি মানব জাতিকে উত্তম আকৃতি দিয়েছি এবং মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। ফেরেশতা অপেক্ষা আল্লাহ মানব জাতিকে সুন্দর বানিয়েছে। তো মানুষ কেন পারবে না? বলে মানুষ এই কারণে পারবে না, মানুষের ভোগ লাগে, খেতে হয়, মানুষের পিপাসা লাগে, পান করতে হয়, মানুষের পায়খানা লাগে, পায়খানা করতে হবে, প্রস্রাব লাগে, প্রস্রাব করতে হবে, মানুষের আরামের প্রয়োজন হয়, ঘুমাতে হবে। কিন্তু আল্লাহর ফেরেশতার আরামের প্রয়োজন নাই, আল্লাহর ফেরেশতার খাবারের প্রয়োজন নাই, আল্লাহর ফেরেশতার পান করার প্রয়োজন নাই। তাই তিনাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়, আল্লাহর ফেরেশতা সে দায়িত্ব পালন করে। বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় আমার রাসূলুল্লাহ বললেন, ও আল্লাহর ফেরেশতা তুমি কি দেখতে পাও একটু জানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি দেখতে পাচ্ছি ৭৭,০০০ ফেরেশতা সুন্দরভাবে আপনার নামে দরুদ শরীফ পড়তে আছে। আমার নবী বলেন, জিবরিল এবার এখান থেকে আমি কিসে করে যাব? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য রব রব রেখেছে আল্লাহ পাক, রব রবে করে আপনি চলবেন লামাকাতে, আর জিবরিল আপনার মাধ্যম থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি এবার জিবরিল এক কদম আগে চলে যায়, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার আর ডানা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ডানাগুলা পুড়ে ছারখার হয়ে যাবে, তাই নবী আপনার সঙ্গে আর যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আল্লাহর সামনাসামনি কথাবার্তা হবে। ওহাবি আপনার বলেছে দূর থেকে আল্লাহ পাক আল্লাহ দেখা দিয়েছেন, সামনাসামনি হয়নি। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, নাজমুস সূরা ২৭ পারার মধ্যে আল্লাহ পাক বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক তিনি বলেন, আল্লাহর মধ্যে আর তিনার হাবিবের মধ্যে দূরত্ব ছিল আপনার ২ হাতের, এবং তার থেকেও কিছু অল্প জায়গা জুড়ে বলো।
কাছ থেকে আল্লাহ পাক সূরা নাজম সূরা 27 পারার মধ্যে আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক বলেন আমার মধ্যে আর আমার হাবিবের মধ্যে 2 হাতের দূরত্ব ছিল। কয় হাতে? 2 হাতের দূরত্ব। তো আপনার আমার মতন যদি এই চোখ, যে চোখে 40 বছর বয়স হলে চশমা লাগে, এই চোখ যদি 2 হাতের থেকে 4 হাতের দূরের মানুষ যদি স্পষ্ট দেখতে পায়, তাহলে আমার নবীর ও চোখ, যে চোখে আকাশের উপর থেকে আপনার জমিনের নিচের মুসা নবীর কবর দেখতে পান, ও চোখ যদি 2 হাতের দূরত্ব জায়গা থেকে আল্লাহকে স্পষ্ট দেখবে না? দেখবে না? একটু চিৎকার করে বলেন, দেখবে না? দেখবে না? হ্যাঁ, বোঝার চেষ্টা করবেন। আজ আমি হুজুর, আপনারা ছাত্র, মনে করে রাখিয়েন, মানে জাদুকর জাদু জানে মেলা, জাদুকর জাদু জানে মেলা। তো আর শিষ্যদেরকে শিখিয়েছে 100টা জাদু, আর ও জানে 101টা। তো উল্টা আবার শিষ্যরা পাল্লা দিতে আসছে এই জাদুকরের সঙ্গে। তো জাদুকর বলছে, হায় রে, তোরা আমার কাছে শিখলি আর আমার কাছে ঘুরে আবার পাল্টা দিতে এসছিস। তো ওই লাস্ট টিকার একটা যখন ছেড়েছে, আর এই জাদুর উদ্ভেকে আর রুখার লোক নাই। তো বলছে যে কি, তাই যার কাছে শিখেছো তার কাছে পাল্লা নাই। বাপরে, হাজার মৌলবীর কাছে ওয়াজ শোনা লোক আপনারা, কোন মৌলবীর কাছে চুটুক পুটুক করে যে প্রশ্ন করিয়েন না যে অমুক মৌলবী হেটা বললো সেটা বললো। শুদ্ধ করে আপনি আগে ওযু করা শিখেন, শুদ্ধ করে ওযু করা শিখেন। বলে কেন? অশুদ্ধ অবস্থাতে ইবাদত করে কবরে গেলে আল্লাহর ফেরেশতা এটা প্রশ্ন করবে না, হে আল্লাহর বান্দা, বলে কি অমুক মৌলবীর বক্তব্য শুনেছিলে? বলে হ্যাঁ। তো ভালো লেগেছিল? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ কবর বলেছিল? বলে 7 বার 8 বার 9 বার। জানো, কবরে প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি, নাবিকে কি বলো, এই ব্যক্তিকে চিনতে পারো না পারো না। নাবি হাজির থাকবেন, আর হাসরের ময়দানে কিয়ামতের দিন আমলের হিসাব হবে। পার নাই বাপ, ও মৌলবি হোক আর মুক্তাদি হোক আর যেই হোক। তো ওয়াজ শুনবেন, নিজে আমল করার চেষ্টা করবেন। কাউকে ঠগানোর দরকার নাই, কারোর সঙ্গে তর্ক করার দরকার নাই। তো আমার রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, পয়গম্বর, দয়ার মুস্তাফা, তিনি আল্লাহকে দেখেছেন কত কাছ থেকে? 2 হাতের দূর থেকে, এত কাছাকাছি জায়গা থেকে। মানব জাতি যদি মানুষ আপনার 4 হাত 6 হাতের দূরের জিনিস স্পষ্ট দেখতে পারে, যে মানুষ 40-50 বছর বয়স হয়ে গেলে চোখের অসুখ হয়ে যায়, ছানি পড়ে যায়। আমার দয়ার মুস্তাফা, পয়গম্বর, হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহ পাককে স্পষ্ট দেখেছেন এক মুহূর্তের জন্য না, 27 বছরের জন্য। কত বছর? 27 বছর। বলবেন ও মাওলানা, এই মৌলবীরা তো ধ্বংস করলো, তো কেন? কত মৌলবীর মুখে কত কথা শুনবো। ওজুর পানি গড়ছিল, শিকলি তারা লড়ছিল, আবার এক মুহূর্ত যে রাত্রিতে গেলেন সে রাত্রিতে এলেন, আবার 27 বছর কাটলো কোথায়? প্রশ্ন আছে না নাই? ভাবনা আছে না নাই? তবে শোনেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা পারেন না, পারেন না দুনিয়ার জমিনে একই সময়কে রেখে দিয়ে কারো জন্য 100 বছর কাটাতে এ পারে? আল্লাহর একজন নবী, তার নাম উযাইর পয়গম্বর আলাইহিস সালাম। কি বললাম? উযাইর পয়গম্বর। আল্লাহ পাককে বলেন, মাবুদ, তুমি দুনিয়াকে ধ্বংস করে কিয়ামতের পর আবার সবাইকে জিন্দা করবে। এই দুনিয়ার মাটি ফানা হবে, ধ্বংস হবে, আবার জিন্দা করবে। উযাইর পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে তার নমুনা একটু দেখিয়েছিলেন। কেমন ভাবে? আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাম, তিনি জঙ্গলে কিছু খাবার খেতে খেতে একটা ঘোড়াকে একটা জায়গায় বেঁধে আরাম করতে লাগলেন, ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক 100 বছরের সময় কাটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে নিয়ে আসবো বাপ, তবে বোঝানোর জন্য বলি, 100 বছর কেটে গেল। 100 বছর কেটে যাওয়ার পরে উযাইর নবী জাগছেন, ঘুম থেকে জাগলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, উযাইর, বলে কিসের জন্য আমাকে ডাকছেন? বলে তুমি কতদিন ঘুমিয়েছিলে?
বলে আয় আল্লাহ এক ওয়াক্ত অথবা দুই ওয়াক্ত অথবা একদিন। আল্লাহ পাক বলছেন তুমি তোমার খাবারের দিকে তাকাও। বলে খাবার যেমন ছিল তেমনই আছে। বলে এক ওয়াক্ত অথবা দুই ওয়াক্ত বা একদিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওগো আমার পয়গম্বর ওজায়ের একটু লক্ষ্য করে দেখো, যেই জায়গাতে তোমার ঘোড়া বাঁধা ছিল ঘোড়াটা ঠিক আছে কিনা। আপনার ঘোড়ার দিকে তাকানো হলো, ঘোড়া মরে আপনার হাড়গুলা পড়ে, ঘোড়া বেঁচে নাই, মাংসও নাই, পচে সব শেষ, হাড়গুলা দেখা যায়। আল্লাহ পাক বললেন ওগো পয়গম্বর, ওগো আমার ওজাইর, এক নয় দুই নয়, আমি আল্লাহ 100 বছর কাটিয়ে দিয়েছি। কত বছর? 100 বছর। কিন্তু উজাইর নবী 40 বছর বয়সের জওয়ানি অবস্থায় ঘুমিয়েছিলেন। 100 বছর কেটে গেল, জওয়ান অবস্থায় উঠেছেন। আর তিনার বেটা বৃদ্ধ হয়ে গেছে, বাপ বয়সে বড় আর বেটা, আপনার বাপ বয়সে ছোট আর বেটা বয়সে বড়। বাপ জওয়ান বেটা বুড়া, অবাক হবে না? হবে না? বাপ জওয়ান আর বেটা বুড়া, বাপের থেকে বেটার বয়স বেশি। গ্রামে যাবে, উজাইর পয়গম্বরকে কেউ চিনতে পারবে না। উজাইর পয়গম্বরকে চিনবে এমন এক বুড়ির সঙ্গে উজাইর নবী। আল্লাহর নবী উজাইর দেখার পরে চিনতে পেরেছেন, বুড়ি নাবিনা হয়েছে, অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম বলেন বুড়ি আমাকে চিনতে পারে? বলে কে আপনি? চিনতে পারলাম না। বলে আমি হলাম উজাইর পয়গম্বর, আল্লাহর নবী। বলে বিশ্বাস কি করে করব? আমার তো চোখ নাই যে আপনার চেহারা দেখতে পাচ্ছি। বুড়ি সুযোগ পেয়েছে রোগ ভালো করে ছাড়বে। এ যুবক ভাই একটা কথা বলি, রাস্তাতে গাড়ি চালাবেন সাবধানে, বুড়া বুড়ি দেখে সাবধান। বাই চান্স যদি ধাক্কা লাগে পড়ে যাওয়ার, জীবনে যার রোগ আছে সব চিকিৎসা করতে হবে। তো এই বুড়ি সুযোগ পেয়েছে নবীর কাছে চিকিৎসা করার, আর যত রোগ আছে ভালো করবে। আল্লাহর পয়গম্বর উজাইরকে বলছে আমার চোখটা ভালো করে দে। হাত ভোলানো হলো, চোখ ভালো হয়ে গেল। চোখ ভালো হওয়ার পরে উজাইর পয়গম্বর আলাইহিস সালামকে দেখে চিনতে পেরেছে। বলে ওগো আল্লাহর নবী আপনাকে চিনেছি, বলে আপনার পক্ষ থেকে গ্রামবাসীকে বলবো, তার জন্য আমার পা ভালো করে দেন। এবার উজাইর নবী পা ভালো করলেন, সুস্থ হয়ে গেল ওই বুড়ি। গ্রামবাসীর কাছে গিয়ে বুড়ি উজাইর নবীর পক্ষ থেকে সাক্ষী দিল ইনি আল্লাহর পয়গম্বর। বলার উদ্দেশ্য বাপ আল্লাহ পারেন কারো জন্য 100 বছর কাটিয়ে দিয়ে দুনিয়ার জন্য একই সময় রাখতে, আবার দুনিয়ার জন্য 100 বছর কাটিয়ে দিয়ে কারো জন্য 100 বছর রাখতে। আপনার যেমন উজাইর নবীকে ওই অবস্থায় রেখে সারা দুনিয়ার জন্য 100 বছর কেটে গিয়েছিল, তদ্রূপ আল্লাহ পাক তিনার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করছেন, কথাবার্তা বলছেন। সময় কেটে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে, 27 বছর কেটে গেল, দুনিয়ার সমান সময় তেমনই থেকে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে এবার নবীর সঙ্গে কথা হবে, আল্লাহর সঙ্গে নবীর কথা হয়। হাবিব হাবিব আপনার বন্ধু বন্ধুর সঙ্গে আলোচনা হয়, বন্ধু বন্ধুর সঙ্গে কথা হয়। আল্লাহ পাক বলেন হাবিব গো আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিছু তোহফা স্বরূপ দিতে চাই, আপনার উম্মতকে আমি আল্লাহ কিছু দিতে চাই। আমার নবী পাক আলাইহিস সালাম বললেন মাবুদ আমার উম্মতকে আপনি কি দিবেন? আয়া হাবিব আপনি শুনে নেন, আপনার উম্মতকে আমি আল্লাহ নামাজ দিব 50 ওয়াক্তের, যেই নামাজের মাধ্যমে আমাকে সন্তুষ্ট করবে, নামাজের মাধ্যমে আল্লাহ পাককে আপনার দেখতে পাবে। আল্লাহ পাককে হাবিব আমাদের দয়ার মুস্তাফা আল্লাহকে দেখেছেন, নবীর উম্মতকে কেউ আল্লাহকে দেখতে পাবে? বলে হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহ পাককে দেখা যায়। জোরে বলো।
আল্লাহকে নবী আমার দেখেছেন, নবীর উম্মতকে আল্লাহকে দেখবে, নবীর উম্মত আল্লাহকে দেখবে। কেমন ভাবে দেখবে? নবী আমার বলেন as-salatu মিরাজুল মুমিনিন, দেখবে আমার উম্মত আল্লাহ পাককে নামাজের মাধ্যমে দেখতে পাওয়া যাবে। নবীর একজন সাহাবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো আলী, আপনি যে আল্লাহর ইবাদত করেন, আপনি কি আল্লাহকে কোনোদিন দেখেছেন? আলী সেরে খোদা মুশকিল কোসা বলে, আমার আল্লাহকে আমি যতক্ষণ না দেখে আমি আলী সাজদা থেকে মাথা উত্তোলন করি না। এখান থেকে পরিষ্কার বোঝা যায় আপনার মুমিন বান্দা যদি হয়, আল্লাহ পাককে আপনার নামাজের মাধ্যমে কালবের চোখে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। নুমান বিন সাবিত, ইমাম আজম আবু হানিফা, তিনি আল্লাহ পাককে কালবের চোখে আপনার 100 বার দেখেছেন। যিনি সারা রাত্রি আপনার আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। আল্লাহ পাক তিনি বললেন, হাবিব গো, 50 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ দেব আপনার উম্মতের জন্য, আপনি আপনার উম্মতের জন্য তোফা নিয়ে যাবেন। মেরাজের সময় আল্লাহর সঙ্গে দিদারের সময় কেটে গেল। আল্লাহর হাবিব এবার পৃথিবীর জমিনে আপনার নামাজ নিয়ে আসবেন। আকাশের মধ্যে 6 নম্বর আকাশে একজন পয়গম্বর দাঁড়িয়ে, নাম তার হলো মুসা কালিমুল্লাহ। মুসা নবীজি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন। আল্লাহ পাককে দেখার সুযোগ হয়নি। আপনার পাহাড়ে যাওয়ার পর বলেছিলেন, মাবুদ, আমি তোমাকে কতবার তোমার সঙ্গে কথাবার্তা বলেছি, তুমি গায়েবে আওয়াজ দিয়েছো, তোমার সঙ্গে কথা হয়েছে। আল্লাহ গো, তোমার নূরকে একবার দেখতে চাই, তুমি একবার তোমাকে দেখা দাও, আমার কাছে তুমি একবার প্রকাশ হও। আল্লাহ পাক বলেছিলেন, মুসা, আমাকে দেখার তুমি আশা করো না, তুমি আমাকে দেখতে পাবা না। আল্লাহ পাককে দেখার জন্য মুসা কালিমুল্লাহ পাহাড়ের আপনার কাছে গিয়ে আল্লাহকে বলেছিলেন, মাবুদ গো, আমাকে একবার যদি তুমি না দেখা দাও, আমি মুসা কালিমুল্লাহ আমি নিজেকে রক্ষে পারবো না। আল্লাহ পাক বললেন, আমার পয়গম্বর ওগো মুসা, আমাকে যদি দেখতে চাও পাহাড়ে চলে যাও। আল্লাহ পাক আপনার নূরের তাজাল্লি দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ আপনার নূরকে, আল্লাহর নূরকে দেখতে পাননি। তাই মুসা কালিমুল্লাহ 6 নম্বর আকাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাককে ডাইরেক্ট আমি দেখতে পাইনি। আল্লাহর হাবিব বন্ধু হাবিবুল্লাহ আল্লাহ পাককে ডাইরেক্ট দেখেছেন। তাই আল্লাহর হাবিবকে আমি মুসা কালিমুল্লাহ ডাইরেক্ট দেখবো। ডাইরেক্ট সামনাসামনি মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে পাবে। মুসা কালিমুল্লাহর দিলি তামান্না, তার মনের ইচ্ছা ছিল আল্লাহ পাকের দিদার করে আসবে হাবিবুল্লাহ আখেরি পয়গম্বর, আমি ওনাকে দেখব। নবীর কাছে দাঁড়িয়ে মুসা নবী বলেন, ওগো হাবিবুল্লাহ আখেরি পয়গম্বর, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছেন? আমার নবী পাক বললেন, মুসা, আমার আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। আমি 50 ওয়াক্তের নামাজ নিয়ে পৃথিবীর জমিনে যাব, আমার উম্মতকে দেব। মুসা কালিমুল্লাহ তিনি আপনার বললেন, ওগো আল্লাহর হাবিব, ও আখেরি পয়গম্বর, ওগো শেষ জামানার নবী, আল্লাহর কাছে চলে যান। আল্লাহ পাককে বলুন, আপনার উম্মতের জন্য এই নামাজ ভারী হয়ে যাবে, আপনার উম্মত এই নামাজ পড়তে পারবে না। মুসা কালিমুল্লাহর কথাতে আমার নবী পাক আলাইহিস সালাম আবার আল্লাহ পাককে বললেন, মাবুদ, আমার উম্মতের জন্য নামাজ গোনা ভারী হয়ে যাবে, কিছু নামাজ যদি আপনি হালকা করে দেন তবে আমার উম্মতের হালকা হবে। আল্লাহ পাক বললেন, হাবিব গো, আপনি যেটা চান আপনাকে সেটা দেওয়া হবে। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ নামাজগুলোকে হালকা করে 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আপনারা আসবেন। আবার 6 নম্বর আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। মুসা কালিমুল্লাহ বলেন, ওগো আখেরি পয়গম্বর, ও শেষ জামানার নবী, আপনার উম্মত যে এত নামাজ পড়তে পারবে না, আপনি কিছু নামাজ হালকা করে আনেন গা। আর পরবর্তীতে আল্লাহর নবী পয়গম্বর দয়ার মুস্তাফা
দয়ার মুস্তাফা তিনি আল্লাহকে বললেন মাবুদ একটু নামাজ যদি হালকা করা যায়। আল্লাহ পাক বললেন আরো 5 ওয়াক্তের নামাজ কেমন হলো জোরে বলো। মুসা কালিমুল্লাহ 6 নম্বর আকাশ থেকে হটে না। বলে কেন? বারবার যতবার আমার নবী আল্লাহর কাছ থেকে আসেন মুসা কালিমুল্লাহ বলেন ততই সুন্দর লাগে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোর পাহাড়ে মুসা খোদাকে দেখার করিল আশা। তোর পাহাড়ে মুসা খোদাকে করিল দেখার আশা। পলকে নূরের রোশা দেখতে পারল না পয়গম্বর মুসা। সে জ্যোতির বান মোর নাবে দো জাহান। সে জ্যোতির বান মোর নাবে দো জাহান। অপরূপ দান গফুরের নাবি মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের নয় নয় ইরাকে ইরাকিরান নয় নয় মিশরে। আরবের নয় নয় মিশরে ইরাকিরান নয় নয় ভারতে। সারা আসমান জমিনের নাবি মুস্তাফা। কন্ডারিগে পার পার নাবি মুস্তাফা। ঝড় তুফান আসিবে ভাঙ্গিতে মোর ইমানের কাঁচা ঘর। ঝড় তুফান আসিবে ভাঙ্গিতে মোর ইমানের কাঁচা ঘর। নম্রদের সে আগুন আবার জ্বলিতে আসিবে দেখা ঘর। রাখিও অটল বাঁধিও সে কল। রাখিও অটল বাঁধিও সে কল। ইমান সুন্নি সকলের নবী মুস্তাফা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत। मसला के आला हजरत, मसला के आला हजरत। नारे तकबीर, नारे रिसालत। আরবের নয় নয় মিশরে ইরাক ইরান নয় নয় ভারতের। আরবের নয় নয় মিশরে ইরাক ইরান নয় নয় ভারতের। সারা আসমান জমিনের নবী মুস্তাফা। ফুল বেফুল খুশিতে মশগুল তোমার বুল্লে লুটিতে। জল তরঙ্গে ঝলমল করে আনন্দ রাহে লুটিতে। হয়ে আকল ওই বলছে বাবল। হয়ে আকল ওই বলছে বাবল। এই সে রাসূল ভবনের নবী মুস্তাফা। আরবের নয় নয় মিশরে ইরাক ইরান নয় নয় ভারতের। আরবের নয় নয় মিশরে ইরাক ইরান নয় নয় ভারতের। সারা আসমান জমিনের নবী মুস্তাফা। কুল আলামের তরে তুমি আনিলে এমনি পয়গম। জোরে বলো সুবহানাল্লাহ। কুল আলামের তরে তুমি আনিলে এমনি পয়গম। ঘুচল যে বানিতে সারা মখলুকাতেরি রঞ্জগম।
একই কালিমা সারা দুনিয়ায়, একই কালিমা সারা দুনিয়া, এক দিল পথ স্বর্গে নবী মুস্তাফা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওয়াইস রেজা কাদরি সাহেব, ওয়াইস রেজা কাদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আরবেরি নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতের, একই কালেমাই স্বর্গের পথ আঁকালেন। শায়ের বলছে, হাদিস শরীফের মধ্যে আছে, নবী আমার বলেন যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াকিনান বিশ্বাসের সহিত পড়ে নিল, তারা জান্নাতের মধ্যে দাখিল হয়ে গেল। তাই শায়ের বলছে, কুল আলামের তরে তুমি আনিলে এমনি पैगम, ঘুচলো যে বানিতে সারা মখলুকা তেরি রঞ্জগম। এক কালেমা সারা দুনিয়ায়, এক কালেমা সারা দুনিয়ায়, এক দিল পথ স্বর্গে নবী মুস্তাফা। আরবেরি নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতের, আরবেরি নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতের, সারা আসমান জমিনের নবী মুস্তাফা। আজিজানে মোহতারাম, এবার ধারাবাহিক ভাবে আপনারা আলোচনা শুনবেন। মুসা কালিমুল্লাহর কথায় নবী দুইবার গেলেন আল্লাহর কাছে, 5 করে 10 ওয়াক্তের নামাজ পড়লেন। এ বুঝছেন তো আপনারা? ভাষা বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের এলাকায় বুদ্ধি কম মহিলাকে কিছু কিছু জায়গায় বলে সোহদা। কি বলে? সোহদা। এলাকায় পাগলি বলে নাকি? তো এক মহিলার বুদ্ধি কম সোহদা, ওর স্বামী বিবাহ করে জ্বালায় পড়েছে। তো তো ওর স্বামী পার্শ্ববর্তী মহিলাদেরকে বলে একটা জালসা শুনতে নিয়ে যাচ্ছে। তো বলে কেন? জালসাতে বড় বড় হুজুররা আছে, জ্ঞান বাড়লে এর সোহদাগিরি ছুটবে, এর পাগলিগিরি ছুটবে। তো একে জালসায় নিয়ে কেউ যেতে পারে না। মহিলারা যায় আর বলে যে চল রে জালসাতে, চ ভালো লাগে। তোরে হে জালসা ভালো লাগে, ঝুনঝুনি নাই, হারমানি নাই, ডুগডুগি নাই, তবলা নাই, ভালো লাগে। না বুঝিয়ে যখন না পারলো তো একদিন বুঝিয়ে দিয়েছে, বলে চল তোদের কথা একদিন যাবো, বেশি দিন নয়, একদিন। যদি বিনা ঝুনঝুনি, বিনা হারমানি, বিনা ডুগডুগিতে যদি ভালো লাগে, একদিন যাব। যদি ভালো লাগে তো রয়ে যাব, আর না লাগে তো যাব। তো ঠিক আছে, তাই হলো। এবার ওই মহিলাটাকে নিয়ে গেছে, আর হুজুর ফতোয়া দিবি তো দে, স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। আর আদৌ এ পাগলি ওর স্বামীকে দেখতে পারে না। তো বলছে হুজুর ফতোয়া দেওয়ার আর জায়গা পেল না, বলে স্বামীর পায়ের তলে বলে স্ত্রীর জান্নাত। আমার বিশ্বাস হয় না ওর পায়ের তলার জান্নাত হবে। তো যেহেতু হুজুরের গায়ে জুব্বা হুব্বা পাগড়ি আছে, তো একবার দেখবো। গভীর রাত্রি 2টা বাজে, বিছানা থেকে স্বামীকে বলছে উঠো। স্বামী বলে হায় রে কি জ্বালাই পড়লে, ইয়াকে যে পাঠানো জালসাতে, তুই যা, বুদ্ধি হবে আর পাগলিগিরিটা ছুটবে। এ তো ডবল পাগলি হয়েছে, এ তো ডোজ নিতে পারেনি। তা আমার রাত্রির ঘুমকে হারাম করতে আসলে। তো মৌলবি কি বললে? এই বললো যে স্বামীর ঘুম হারাম করবে। বলছে তোমার কথা ভাগার ভাগার করতে হবে না, তুমি উঠো। আজকে জান্নাত মৌলবি দেখতে বলেছে, আজকে জান্নাত দেখবো। আর জান্নাত দেখবো বলে মোমবাতির আগুন নিয়ে ওর বিছানার তল দেখতে
স্বামী শুয়ে আছে খাটের ওপর, তো স্বামীর পায়ের তলে জান্নাত মানে এই বিছানা তলে থাকবে। যেমন দেখতে যায় ধপ ধপ করে আগুন জ্বলছে। তো বলছে তাই তো বলি গো, আমার বিশ্বাস হচ্ছিল না যে স্বামীর পায়ের তলে জান্নাত হবে। আমি তো ভাবছি কি জাহান্নামই হবে। এ তো ঠিক একই কথা মিলে গেল, জাহান্নামের আগুন জ্বলছে। স্বামী এবার বুদ্ধিজীবী, ও যে সোহদা পাগলি শোন, মলবির ফতোয়া ঠিক দিয়েছে, তুই বুঝতে পারিসনি, তুই ডোজ নিতে পারিসনি। বলে কি? স্বামীর পাটি খিদমত কর, স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত। বলে যে অতে নাই, এমনি এমনি পেলে আছি। তো বাপ ওয়াজ শুনতে এসেছেন, বুঝবেন যে কি ওয়াজ হচ্ছে, না বুঝিয়ে হু হু করবেন না। সমাজকার সমাজনা ভি এক সমঝোতা হে, বুঝে বুঝাটাও হলো একটা বুদ্ধি, না বুঝে হু হু করা হলো জাহেলের পরিচয়, বুকার। মা বোনেরা, আপনারাও বুঝার চেষ্টা করবেন, আপনারাও জ্ঞান অর্জন করবেন। কি বলছি ওটার দিকে কান দিবেন, কিস্সা কাহিনী কম শোনার চেষ্টা করবেন। নিজের আমল করুন, জীবনকে পরিবর্তন করুন, পর্দা করার চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, আপনার শরীরের যে অঙ্গ পৃথিবীর পরপুরুষ দেখছে জাহান্নামে জ্বলবে, আর জাহান্নামে ওই জায়গাকে পোড়ানো হবে। তখন বলবেন, ওগো মাওলানা ওয়াইস রাজা, তুমি রঙ্গ তামাশার কথা বলনি, তুমি রঙ্গ তামাশার কথা বলনি। এই কথা ওই জাহান্নামে মনে পড়বে যেদিন আপনি বেপরদা হয়ে আপনার এই বনকল গ্রামে অথবা এলাকাতে ঘুরবেন, আর এই পরপুরুষ দেখার যে গুনাহ আপনার ওই জাহান্নামে জ্বালানো হবে। একটা নারী কয়েকজনকে জাহান্নামে নিয়ে যায় বাপ। বলে কিভাবে? যখন যুবতী হয়, দায়িত্ব বাপের। বাপ যদি তার বেটিকে ভালো করে না রাখতে পারে তো বাপ জাহান্নামে যাবে। বিবাহ দেওয়ার পরে দায়িত্ব স্বামীর। স্বামী যদি তার স্ত্রীকে ভালো করে না রাখতে পারে, তার কারণে সে জাহান্নাম যাবে। স্ত্রীকে ঘরে রেখে বাইরে কাজে গেল, দায়িত্ব শ্বশুর ও শাশুড়ির। শ্বশুর শাশুড়ির বিনা হুকুমে বেপরদাই যদি তার আপনার বহু চলে, তাহলে শ্বশুর শাশুড়ি পর্যন্ত আপনার গুনাহগার হবে এবং জাহান্নামে যাবে, যদি তার বহুকে না বলে। অতএব মা বোনেরা হুঁশিয়ার, সাবধান, আপনারা একটু পর্দায় থাকবেন, বোঝার চেষ্টা করবেন, গীবাত করবেন না। নবী আমার বলেন, আল গীবাদু আসাদ্দু মিনাল জিনা, পেজগবুত যে গীবাত করে জেনার থেকে বড় গুনাহ করে।